আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ গ্রামার সম্বন্ধে আলোচনা করব, যেটা হচ্ছে যে একদম মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এর আগের ক্লাসে আমরা করছিলাম যে গ্রামার সম্পর্কে আমরা সাধারণ নলেজ আমরা নিছিলাম, যে আসলে গ্রামারটা কি, আমরা গ্রামার সম্বন্ধে জানি না। এই বিষয়ে আমরা গত ক্লাসে আমরা আলোচনা করছি এবং বিস্তারিত বলেও দিচ্ছি এবং লিখছিও আমরা। তো আজকে আমরা আলোচনা করব যে ইংলিশের একদম দ্বিতীয় স্টেপ, যেটা হচ্ছে আমাদের সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। যে আমাদের একটা বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে। আমরা একটা সেন্টেন্স তৈরি করবো, এই সেন্টেন্সের মধ্যে আমাদের দুইটা অংশ থাকবে। সে একটা সেন্টেন্সকে বা একটা বাক্যকে দুইটা অংশে বিভক্ত করা হয়, সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমরা এটা বিষয়ে নিয়ে আলোচনা করব। তো দেখা যাচ্ছে সর্বপ্রথম আমরা আজকে আলোচনা করতেছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামার নিয়ে আমরা আলোচনা করব। ইংলিশ গ্রামার কালকে ইংলিশ গ্রামারটা কি, আমরা এটা বিষয় নিয়ে আমরা এর আগে যে গত ক্লাসে আমরা আপলোড দিছি এবং গত ক্লাস করছি। আজকে আমরা নতুন করে যে ইংলিশ গ্রামারের একটা অংশ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আমাদের যেমন আমরা ওইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে যাই হোক, ইংলিশ গ্রামার যেহেতু আছে, আমরা এর আগে আমি বললাম যে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো আমরা আজকে, সেটা হচ্ছে সাবজেক্ট এন্ড কি প্রেডিকেট। ঠিক আছে, আমরা সাবজেক্ট এন্ড প্রেডিকেট নিয়ে আলোচনা করব। প্রেডিকেট, আচ্ছা, সাবজেক্ট এন্ড প্রেডিকেট আমরা এইটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে একটা সেন্টেন্সের আমাদের বাক্য থাকে কয়টা? দুইটা বাক্য থাকে। তো দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্সে দুইটা বাক্য থাকে, সে সাবজেক্ট একটা হচ্ছে আমাদের প্রেডিকেট। আমরা এই জিনিসটা কি, আমরা এটা আসলে বুঝবো। আমরা অনেকে জানি না, আমরা কিন্তু সাবজেক্টটা কি এবং প্রেডিকেটটাকে আমরা অনেকে বুঝি না। তো আসলে দেখা যাচ্ছে যে যারা শুরু থেকে, যারা ষষ্ঠ থেকে শুরু করে একদম দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা অজানা, অবশ্যই এই ক্লাসটি এবং এই ভিডিওটি তোমরা দেখবা, অবশ্যই তোমাদের কাজে দিবে। আমরা আচ্ছা সাবজেক্ট প্রেডিকেট নিয়ে আলোচনা করব। তো দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্সে কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। মানে সেন্টেন্স বা বাক্য এর কয়টা অংশ থাকে? দুইটা থাকে। বাক্য, আচ্ছা, সেন্টেন্স বা বাক্যের আমি বললাম কয়টা অংশ আছে? আমাদের দুইটা অংশ আছে। সেন্টেন্স বা বাক্যের মধ্যে বাক্যের দুইটা অংশ থাকে আমাদের। যে সেন্টেন্স বা বাক্যের দুইটা অংশ থাকে, এই দুইটা অংশের মধ্যে আমরা অংশ দুটো আমরা কেমন আলোচনা করব, সেটা হচ্ছে যে দ্বিতীয় নম্বর অংশ হচ্ছে যে এটাকে আমরা দুই ভাগে বিভক্ত করছি। এটা আমরা লিখলাম, আমরা অংশ লিখলাম, এটা লিখলাম অংশ। এটা হচ্ছে আমাদের দুইটি অংশ আছে, নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 1, নাম্বার 2 এই অংশ দুটো আছে। একটা আছে সাবজেক্ট, দ্বিতীয়টা আছে আমাদের কি প্রেডিকেট। আচ্ছা, একটা সেন্টেন্সের বা একটা বাক্যের দুইটা অংশ থাকে, একটা থাকে সাবজেক্ট, একটা থাকে কি প্রেডিকেট। তো এই দুইটা অংশ থাকে। আমরা এই দুইটা অংশ আমরা নিয়ে আলোচনা করব। তো আমাদের বাক্যের প্রথম অংশটি হচ্ছে আমাদের সাবজেক্ট এবং পরের অংশটি হচ্ছে আমাদের কি প্রেডিকেট। এখন সবসময় মনে রাখবা যে বাক্যের প্রথমে বা সেন্টেন্সের প্রথমে যে অংশটি থাকবে, এটা হবে কি আমাদের সাবজেক্ট, আর পরে যেটা থাকবে সেটা হবে কি প্রেডিকেট। এবং দেখাচ্ছে যে আমরা যে প্রথম যে অংশটা হবে, আর একটা সাবজেক্ট বা একটা প্রেডিকেট এক বা একাধিক ওয়ার্ড দ্বারা গঠিত হতে পারে, এবং আমার দেখাচ্ছে যে কোনো ক্ষেত্রে সাবজেক্টের আগেই কিন্তু আমাদের প্রেডিকেটটা থাকে এবং প্রেডিকেটের পরে কি থাকে? সাবজেক্ট থাকে। তো আমরা দেখাচ্ছে যে আমরা এখানে বুঝলাম যে সেন্টেন্স মানে বাক্য অংশ দুইটি আছে, একটা সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সাবজেক্টটা কি? আমরা এটা 1 নাম্বার দিলাম, 1, এটা হচ্ছে আমাদের 2। আমরা এবার সাবজেক্ট নিয়ে আলোচনা করব।
সাবজেক্ট হচ্ছে যাকে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে কি সাবজেক্ট। যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে হচ্ছে সাবজেক্ট। যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে কি বলে? তাকেই সাবজেক্ট বলে। সাবজেক্টের কাজ কি? যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো কিছুকে উদ্দেশ্য করে বলে, ওইটাই হচ্ছে আমাদের কি সাবজেক্ট। আমরা শুধু মাথায় রাখবো। এবং আছে প্রেডিকেট হচ্ছে কি, যে প্রেডিকেট আমার নাম্বার, প্রেডিকেট হচ্ছে আমাদের প্রেডিকেটটা হচ্ছে যে আমাদের সাবজেক্টকে উদ্দেশ্য করে যা কিছু বলা হয় বা সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় আমরা বললাম যে সাবজেক্ট প্রেডিকেট হচ্ছে আমাদের সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট বলা হয়। তো এখানে দেখাচ্ছে যে আমরা দুটো অংশ পেয়ে গেলাম। সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে সেটাই হবে সাবজেক্ট। কেউ বলতে হবে সাবজেক্টটা কি বা সাবজেক্ট কোনটা, এটা। আর প্রেডিকেট হচ্ছে আমাদের যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, এটা হচ্ছে আমাদের কি প্রেডিকেট। তাহলে আমরা এখানে পাইলাম যে সেন্টেন্সের বাক্য মানে দুইটা অংশ আছে। একটা হচ্ছে আমাদের কি যে সাবজেক্ট, আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের কি প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে কি বলা হয় সাবজেক্ট বলে, এবং প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে কি বলা হয় প্রেডিকেট বলে। ঠিক আছে? তো আমরা অবশ্যই এই অংশটি বুঝছি। তো এতটুকু আমরা যে পরিমাণ পড়লাম এই পরিমাণ অবশ্যই বুঝছি। যদি আমরা বুঝি দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কি করবা যে তোমাদের অন্যান্য বন্ধুদের মাঝে কি শেয়ার করে দিবা এবং কমেন্ট করে দিবা। যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই যে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এবং এর পাশাপাশি আমার গণিত ক্লাসগুলো দেখবা, যে আমাদের 8, 9, 10 এবং প্রতিটা ক্লাসেরই নিয়মিত পাঠ্যবইয়ের অঙ্কগুলো আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে পারো। দেখা যাচ্ছে যে এছাড়া আমাদের স্কুল পেজ আছে, আমার প্রতিভা একাডেমি স্কুল কলেজ, এই পেজে আমাদের যারা শর্ট সিলেবাস করে আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে। বুঝছি কি সেটা? কে বোঝেন নাই বলো? দেখো এখনো দেখো বুঝি নেই, বুঝেন নাই? আমার সঙ্গে সঙ্গে তুলে দিবা, পরে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে উঠে দেবো, দ্রুত করে দিবি। হয়েছে? আচ্ছা দেখো, তোমরা যে লেখা লেখেন এই পরীক্ষাতে কি করবে আমি তো বুঝতে পারছি না, যেভাবে ষোলো লেখেন। আচ্ছা দেখো, যে এখানে আছে আমাদের সেন্টেন্স মানে বাক্য কটা অংশ আছে? আমাদের দুইটি অংশ আছে। তাহলে অংশ দুইটি, তাহলে এক আছে সাবজেক্ট, দুই হচ্ছে আমাদের কি প্রেডিকেট। তাহলে সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট বলে, এবং প্রেডিকেট হচ্ছে আমাদের সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বলা হয় প্রেডিকেট বলে। এখন প্রেডিকেটটা কি? আমরা তো হাসলাম যে দেখা যাচ্ছে প্রেডিকেটটা হচ্ছে যে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হবে এটা হবে আমাদের কি প্রেডিকেট। ঠিক আছে? তো এখন আমরা দেখাচ্ছে যে আমরা রুলস শিখবো যে আসলে প্রেডিকেট গুলো কি কি কাজ আমরা বুঝতে পারি। রুল নাম্বার 1 দিব আমরা। এখানে হচ্ছে দেখো রুল 1। সাধারণত বাক্যের প্রথমে কি বসে? সাধারণত সেন্টেন্স আমরা বাক্য দেব। সেন্টেন্স প্রথমেই সাবজেক্ট
থাকে, ঠিক আছে। তাহলে আমাদের সাধারণত সেন্টেন্স এর প্রথমেই সাবজেক্ট থাকে এবং সেন্টেন্স তাহলে আমাদের সাধারণত সেন্টেন্স এর প্রথমে সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে সাবজেক্ট এর পরে প্রেডিকেট বসে। ঠিক আছে। রুল নাম্বার 2, রুল নাম্বার 2 যে সাবজেক্ট ও প্রেডিকেট প্রেডিকেট এক বা একাধিক ওয়ার্ড দ্বারা গঠিত হতে পারে। যে এখন দেখা হচ্ছে এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট এক বা একাধিক ওয়ার্ড দ্বারা কি হতে পারে, গঠিত হতে পারে। রুল নাম্বার যা আছে যে যেমন আমরা एग्जांपल দিতে পারি বার্ডস ফ্লাই। বার্ড মানে কি? কিন্তু এই বার্ডস মানে বার্ড নয়, বার্ড মানে এই বার্ড নয়, বিইউটি বার্ড নয়, ফ্লাই। ঠিক আছে, বার্ডস কি ফ্লাই, এম এল ওয়াই ফ্লাই। এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের কি প্রেডিকেট। ঠিক আছে, সাবজেক্ট এটা হচ্ছে কি প্রেডিকেট, আমরা বুঝে নিলাম। এখন দেখা যাচ্ছে রুল নম্বর আমরা 3 চলে যাব। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 হচ্ছে আমাদের আদেশ উপদেশ হচ্ছে উপদেশ বুঝাতে সাবজেক্ট কি হয়, ইউ হয় বা সাবজেক্ট ইউ বসে। যেমন एग्जांपल you come here, ঠিক আছে, you come here। this is not example আছে যে you go home, you go home, তুমি you go কি, হ্যাঁ কোন রুল তিনটা, কোনটা এটা? এটা তো সাধারণত সেন্টেন্স এ আদেশ উপদেশ বুঝাতে সাবজেক্ট ইউ হবে, সাবজেক্ট ইউ হবে। আর যেমন ইউ কাম, হ্যাঁ এখানে ইউ কাম মানে আসতে বলছে, ঠিক আছে। ইউ গো হোম, ঠিক আছে, ইউ কাম হিয়ার, ইউ গো।
ধরা যায় না কি এটা সাবজেক্ট, তারপরে তো এটা তো ইনভার্টেড কমা আছে, তারপর ইউ দিছি, ওটা বোঝো না? সাবজেক্ট আছে, ইনভার্টেড কমা, তারপর ইউ আছে। বোঝা যাচ্ছে কি? বোঝা যায় কি জিনিসগুলো? এগুলো কখনো পড়ছিলা কখনো? এগুলা পড়ো নাই জীবনে? কখনো পড়ো নাই? পড়ছিলা? পড়ছিল সাবজেক্টের প্রেডিকেট পড়াশোনা নামে শুনে নাকি হাসে, নাম শুনি আচ্ছা দেখো বুঝি নাও তো, আমরা যে এই সাবজেক্ট এন্ড প্রেডিকেট সম্পর্কে আমরা ধারণা নেব, এটা হচ্ছে রুলস আকারে দেওয়া আছে তোমাদের। তো এখানে বলছি আমি সাধারণত সেন্টেন্স এর প্রথমে বা বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে। কোথায় থাকে? আমাদের বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে, এবং সাবজেক্টের পরে যে অংশটি থাকে ওইটা হবে কি? আমাদের প্রেডিকেট। তো দেখা আছে যে সাবজেক্ট এবং প্রেডিকেট এক বা একাধিক ওয়ার্ড দ্বারা হতে পারে। মানে ওয়ার্ড মানে কি? শব্দ। ওয়ার্ড অর্থ হচ্ছে কি? আমাদের শব্দ। যে সাবজেক্ট এন্ড প্রেডিকেট আমাদের একের অধিক ওয়ার্ড দ্বারা বা শব্দ দ্বারা কি হতে পারে? গঠিত হতে পারে। তো দেখা যাচ্ছে যে যেমন আমাদের এখানে বার্ডফ্লাই, মানে এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের কি? প্রেডিকেট। তো এখন দেখা যাচ্ছে সাধারণত সেন্টেন্স আদেশ উপদেশ, যদি কোনো কিছু প্রশ্নের মধ্যে বা বাক্যের মধ্যে তোমাদের আদেশ এবং উপদেশ বুঝায়, সেক্ষেত্রে বুঝতে হবে আমাদের সাবজেক্ট বসবে ইউ। আমার সাবজেক্ট কি করতে হবে? ইউ ব্যবহার করতে হবে। যে আদেশ এবং উপদেশ বসালে সাবজেক্ট হয় কি হবে? আমাদের ইউ হবে। তো যেমন ইউ কাম হ্যাট, তারপর আছে ইউ গো হোম। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে এরপরে আমাদের 4 নম্বর রুল যাবো। 4 নম্বর রুলটা হচ্ছে যে 4 নম্বর রুলটা বলবো আমাদের কিছু কিছু ক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে বা কখনো কখনো আমাদের কি হয় যে সাবজেক্টটি প্রেডিকেটটি সামনে থাকে এবং সাবজেক্টটি কি থাকে? প্রেডিকেটের পরে থাকে। দেখো যে বা কিছু কিছু ক্ষেত্রে বা কোনো কোনো ক্ষেত্রে তোমার যেটা ব্যবহার করতে পারো, কোনো ব্যবহার করবে না, কিছু ব্যবহার করবা। হ্যাঁ, কিছু ক্ষেত্রে, ঠিক আছে? প্রেডিকেট বাক্যের প্রথমে কি? প্রথমে থাকে। বা কিছু কিছু ক্ষেত্রে প্রেডিকেট কি থাকে? বাক্যের প্রথমে থাকে এবং সাবজেক্টটি প্রেডিকেটের পরে থাকে। পরে থাকে। যেমন এক্সাম্পল দেব আমরা, তুলে নাও। যেমন এক্সাম্পল একটা আমরা দিতে পারি। তো এক্সাম্পলটা আমরা দেব, সুন্দর একটা এক্সাম্পল দেই। ডোন্ট, ঠিক আছে? paint the don't end the Titanic, ঠিক আছে? এটা আছে প্রেডিকেট, এটা আছে যেমন সাবজেক্ট, ঠিক আছে? বুঝে গেল যে এখানে আমাদের সাবজেক্ট, এখানে আছে আমাদের প্রেডিকেটটা সামনে আছে, সাবজেক্টটা কি আছে? পরে আছে। হ্যাঁ, একটা সুন্দর একটা বক্সের মধ্যে তোমাদের একটা কাজ করে দেই, সুইট ভাবে একটা বক্সের মধ্যে কাজ করি। হ্যাঁ, ওই বক্সটা তোমাদের সুন্দর করে একটা দিয়ে দেই।
আর এটা হচ্ছে আমাদের কি প্রেডিকেট, সাবজেক্ট এন্ড প্রেডিকেট। সাবজেক্টটাই বেশি লিখবো আমরা, সরি সাবজেক্ট। সাবজেক্ট এন্ড কি, তো আমরা এখানে আমাদের সেন্টেন্স পড়লাম এবং সাবজেক্ট এন্ড প্রেডিকেট পড়লাম, ঠিক আছে। এখানে আমরা তিনটে এক্সাম্পল দিব। তো এখানে দেখা যাচ্ছে যে আমরা এখন সাবজেক্ট, আমাদের সেন্টেন্স এবং সাবজেক্ট এবং প্রেডিকেট আমরা দুইটাকে অংশ ভাগ করব। তো এখানে একটা সেন্টেন্সের মধ্যে এখানে যেটা আছে আমাদের সাবজেক্ট আছে দা বয়, দা বয়টা আছে আমাদের সাবজেক্ট। দা বয় ইজ রিডিং এ বুক, এটা আছে আমাদের প্রেডিকেট। রিডিং এ বুক দেখা যাচ্ছে যে দা বয়। আচ্ছা এখানে হচ্ছে আমাদের মনে করো যে আমরা যেটা এখানে লিখলাম যে দা বয় ইজ রিডিং এ বুক, তো এটা হচ্ছে আমাদের দা বয়টা হচ্ছে এখানে আমাদের হচ্ছে কি সাবজেক্ট, আর ইজ রিডিং এ বুক হচ্ছে আমাদের কি এটা হচ্ছে প্রেডিকেট। তো এখন দেখা যাচ্ছে সাবুটা হচ্ছে আমাদের সাবজেক্ট, সাবুটা হচ্ছে কি সাবজেক্ট। ইটস রাইস এটা হচ্ছে আমাদের কি প্রেডিকেট। ইটস রাইস এটা হচ্ছে কি প্রেডিকেট, এবং দা কাউটা হচ্ছে আমাদের সাবজেক্ট, দা কাউ। আর এখানে আছে গিভস আস মিল্ক, এটা হচ্ছে কি আমাদের গিভ